সামনে রোজা, আর কয়েকদিন পরে হয়তো রোজা হবে। সবাই হয়তো জানেন, এই দেখবেন এই রোজার উপলক্ষে অনেক বড় লোক যারা আছে তারা ডাইনিং টেবিলে এত পরিমাণের ইফতারের আইটেম সাজিয়ে রাখবে, ওটা রাখে খেয়ে আবার ভিডিও করে করে দেখাবে যে আজকে আমার ইফতারের আইটেম ছিল এরকম। আসলে কথা হচ্ছে কি দেখেন, এমনও বাংলাদেশে গরিব মানুষ আছে যাদের একটা খেজুর মানে খেজুরের দানা মুখে দেওয়ার মতন সমর্থ নাই, এমনও মানুষ আছে। এইসব মানুষ ধরেন রোজা থাকবে কিন্তু ইফতারের সময় এক গিলাস পানি খাবে, এটাই। তাছাড়া দ্বিতীয় যে একটা খেজুর খাবে মানে খাজুর খাবে সে সমর্থনও নাই। আমাদের দেশে এরকমও, বাংলাদেশে এরকমও গরিব মানুষ আছে। কিন্তু দেখেন তারই পাশে আবার এমনও বড় লোক আছে তারা ডাইনিং টেবিলে এত পরিমাণ মানে ইফতারি আইটেম সাজিয়ে খাবে আবার ভিডিও করে দেখাবে। এগুলো করবেন না। আপনি খান, সমস্যা নাই, আপনার আল্লাহ হয়তো খাওয়ার তৌফিক দিয়েছে, খান আপনি, কিন্তু ভিডিও করে খেয়ে এগুলো আবার দেখায়েন না। এটা আমাদের বাংলাদেশে আমি দেখি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই রোজা আসতেছে, দেখেন এত অসহায় মানুষ আছে, তাদের পাশে যাই খেয়ে এক গ্লাস পানি তুলে দেন। এটা রোজাদার ব্যক্তির সাথে সামনে যাই খেয়ে আপনি ইফতারের সময় যদি এক গ্লাস পানিও তুলে দেন তাও আপনার সওয়াব আছে। আপনার সমর্থ অনুযায়ী একটা খেজুর পারেন আর ইফতারি পারেন তাদেরকে দিবেন, তাহলে দেখবেন কি আপনি সোয়াব পাইবেন অনেক। আর রোজার মাসে অনেক সোয়াব, অনেক ফজিলত সবাই হয়তো জানি আমরা। এজন্য এরকম কাজ করবেন না যে ইফতারের আইটেম নিয়ে এসে মানে ভিডিও করে করে দেখাবেন, এরকম কাজ করেন না। এজন্য আপনাদের সাথে আমার কথাগুলো বলা। আর আপনারা এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। আপনাদের থেকে আমি কি চাই, যে শেয়ারগুলো চাই, যে এইসব শেয়ারে এমন একটা মানুষের সাথে যায় সেটা পড়বে ভিডিওটা, দেখা যাচ্ছে তার একটু হলেও আল্লাহ বুঝ দিতে পারে, কি হৃদায়ত দিতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।